কিন্তু একটা অবৈধ সরকার, এবং এটাই আমি বারবারই বলছি যে এই সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না। তাহলে এই গণতান্ত্রিক রাষ্ট্র গণঅভ্যুত্থানের পরে কি করে নিজেকে একটা রাষ্ট্রের রূপ নিয়ে হাজির হয়? কিভাবে হাজির হয়? খুব সহজ ব্যাপার। যে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কেমন, আমরা কিন্তু একটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারিনি। এটা একটা আধা খিচড়া কাজ। কিছুটা আপনার সংবিধানের অধীনে, আবার তারা দাবি করছে যে সংবিধানের শপথ নিয়েও তারা সংবিধান সংস্কার করবেন। এই ধরনের স্ববিরোধী কাজ তারা করতে পারেন না। এটা কোনো ভিত্তি নেই, এটা কোনো আইনি কোনো ভিত্তি নেই। এটা কিন্তু একটা অবৈধ সরকার, এবং এটাই আমি বারবারই বলছি যে এই সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না। ফলে সরকারকে হয় পরিষ্কার ঘোষণা দিতে হবে, যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের দ্বারা নির্বাচিত। এটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচিত কিভাবে? ভোট তো হয়নি, জনগণ আমাদেরকে রক্তের দ্বারা শহীদ হয়ে পঙ্গু হয়ে নির্বাচিত করেছে। এটা তথাকথিত ভোটাভুটির চেয়েও অনেক বেশি অধিক আপনার বৈধ সরকার। মানে রাজনৈতিক দলগুলো কি বলছে? তারা বলছে যে এই সরকার তো বৈধ সরকার না, নির্বাচিত সরকার না। তারা সম্পূর্ণ ভুল বলছে। তারা গণঅভ্যুত্থান কি, গণতন্ত্র কি, এই ব্যাপারে তাদের কোনো ধারণা নাই। তারাও আগের যে ফ্যাসিস্ট একটা দলের মতন, তারাও দ্রুত বেগে ক্ষমতায় গিয়ে আবার 15 বছর লুটপাট করতে চাইছে। এটা তাদের করতে দেওয়া যাবে না। ফলে এই যে সরকারটা গঠিত হয়েছে, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটা হলো গণঅভ্যুত্থানের দ্বারা নির্বাচিত সরকার। এটা খুব পরিষ্কার থাকা দরকার আছে। এখন এই সরকারের কাজটা কি? এইবার তর্কের বিষয়টা হলো এই সরকারের তাহলে দুটো ধারা আছে, কেমন, দুটো ধারা, যেটা আমি একটু আগে বলেছি। একটা ধারা বলছে সরকারের মধ্যে, তারা বলছে যে না, আমরা এই কমিশন বানিয়ে আমরা একটা সংস্কার করব, ঠিক আছে। আর আরেকটা ধারা আমরা যারা বলছি গণ অভ্যুত্থান ঘটেছে, গণতন্ত্রকে পূর্ণরূপ দিতে হবে, বিজয়ী গণ অভ্যুত্থান তৈরি করতে হবে। তারা বলছে না, এটা হলে হবে না, জনগণের কাছে যেতে হবে। এই একটা বিভ্রান্তি আমাদের সমাজে রয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো দাবি করে আমাদের সঙ্গে কথা বলতে হয়েছে, আবার জনগণ আবার কি। আর আমরা বলছি না, রাজনীতির সঙ্গে কথা বলতে হবে অবশ্যই, কিন্তু আপনাকে জনগণের কাছে বলতে হবে। কারণ যে কৃষকটা কথা বলতে পারছে না, যে আপনার সনাতন ধর্মাবলম্বীদের আমরা কথা বলতে দিচ্ছি না, তারা তাদের 8 দফা দিয়ে নিয়ে আসছে, তারা কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা কিন্তু নিজের প্রতিনিধিত্ব চাইছে না। তারা বলতেছে এই যাবৎকাল আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করেছে, ফলে এই রাজনৈতিক দলের মধ্যে আমরা রাষ্ট্রের কাছে যেতে চাইছি না। আমরা আমাদের একটা ভিন্ন জোট গঠন করেছি, সেই জোটই আমরা 8 দফা দিয়েছি। তারা সরকারকে সেই জোটের কাছে যেতে হবে, এরা জনগণের প্রতিনিধি। আবার শ্রমিকরা বলছে যে রাজনৈতিক দল আমাদের প্রতিনিধি নয়, শ্রমিকের যে স্বার্থ, সেই স্বার্থ রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করে না। শ্রমিকরা কি বলছে? শ্রমিকরা বলছে রাজনৈতিক দল আমাদের প্রতিনিধি না, আমাদের নিজস্ব দাবি দাওয়া আছে। ফলে সরকারকে রাজনৈতিক দলের বাইরে শ্রমিকদের সঙ্গে কথা বলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো তাদের সঙ্গে কথা বলছে বিভিন্ন সময়, অনেকগুলো 2-1টা সভা হয়েছে। এটা ইতিবাচক দিক, এটা কিন্তু ইতিবাচক দিক, এটা তারা করতে চেষ্টা করছে। কিন্তু এই যে এটা আমরা বলছি যে জনগণের অভিপ্রায়টা এই সরকারকে বুঝতে হবে, তাদের অভিপ্রায়ের ভিত্তিতেই আপনাকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, কেমন, এটা খুব ইম্পর্টেন্ট।